কবি যেন আমাদের নিয়ে যান এক অদ্ভুত নাট্যমঞ্চে। সেখানে একই মানুষকে আমরা দুই রূপে দেখি। এক মুহূর্তে সে আগুন জ্বালাচ্ছে, মানুষের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, রক্তপাত ঘটাচ্ছে, আর পরের মুহূর্তেই সে চোখে জল এনে শোক সবাই দাঁড়িয়ে বলছে, কি ভয়ঙ্কর ঘটনা! যে হাত ধ্বংসের আগুন ছড়িয়েছে সেই হাতে আবার ত্রাণের প্যাকেট বিলি করছে। যে কণ্ঠস্বর মানুষকে হিংসার দিকে ঠেলে দিয়েছে সেই কণ্ঠস্বরই আবার শান্তি ও মানবতার কথা বলছে। কবিতায় বারবার উচ্চারিত আমরাই শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করে। এই আমরাই শব্দের মধ্যে লুকিয়ে আছে ক্ষমতার ঔদ্ধত্য, স্বার্থের নির্মমতা এবং ভণ্ডামির নগ্ন প্রকাশ। তারা যেন ঘোষণা করে বলছে, ধ্বংসও আমরা করব, আবার উদ্ধারকর্তাও আমরাই হব। তাদের কাছে মানুষের জীবন, কান্না, দুঃখ সবই যেন ক্ষমতার খেলায় ব্যবহৃত কিছু উপকরণ মাত্র। কবি এই নাটকীয় উপস্থাপনার মাধ্যমে দেখিয়েছেন সমাজে এমন কিছু শক্তি রয়েছে যারা সংকট সৃষ্টি করেই নিজেদের প্রয়োজনীয় করে তোলে। তারা প্রথমে ক্ষত তৈরি করে, তারপর সেই ক্ষতে চিকিৎসক সেজে হাজির হয়। তারা মানুষের চোখের জলকে ব্যবহার করে নিজেদের প্রভাব বাড়ায়, মানুষের ভয়কে ব্যবহার করে নিজেদের ক্ষমতা শক্তিশালী করে। তাই এই কবিতা শুধু প্রতিবাদ নয়, এক কঠিন সতর্ক বার্তাও। কবি যেন আমাদের সামনে আয়না ধরে প্রশ্ন করছেন, আমরা কি সত্যি বুঝতে পারি কে বন্ধু আর কে শত্রু? আমরা কি চিনতে পারি সেই মুখোশধারীদের যারা এক হাতে আগুন আর অন্য হাতে শান্তির পতাকা বহন করে? এই কারণেই অরাজনৈতিক কবিতাটি ভণ্ডামি, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের আবেগ নিয়ে নির্মম খেলার বিরুদ্ধে এক তীক্ষ্ণ, নাটকীয় ও শানিত প্রতিবাদ। এটা পড়তে পড়তে মনে হয় আমরা যেন কোনো কবিতা নয়, বরং সমাজের মঞ্চে প্রতিদিন অভিনীত এক ভয়াবহ নাটকের দৃশ্য প্রত্যক্ষ করছি। কবি প্রদীপ আচার্যর লেখা অরাজনৈতিক। আমরাই মারব, লাশ গুম করে দেব, আমরাই জানাবো শোক, আমরাই বলবো চেঁচিয়ে সমস্বরে, ও ছিল আমাদের লোক। আমরাই বাঁধাবো দুতরফে দাঙ্গা, আমরাই রাঙাবো চোখ, আমরাই বলবো সভ্যতা বিপন্ন, হিংসার অবসান হোক। আমরাই ভেঙে দেব মানুষের ঘর বাড়ি, আমরাই এনে দেব ত্রাণ, আমরাই বলবো প্রতিরোধ চলছে, প্রয়োজনে দিতে হবে প্রাণ। আমরাই বলবো প্রতিরোধ চলছে, প্রয়োজনে দিতে হবে প্রাণ।